শিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে যখন দেখলাম আমাদের ছাদের গাছে এই আকন্দ ফুল ফুটেছে আর অপরাজিতা ফুল ফুটেছে, তখন মনটা এতটাই খুশি হয়ে গেল যে কি বলবো। অন্যান্য সময় না অপরাজিতা ফুল আর আকন্দ ফুল ফোটে না, কিন্তু এই বছর শিবরাত্রির দিন ঠিক ফুটেছে। মনটা খুশিতে একেবারে ভরপুর হয়ে গেল। তারপর সন্ধেবেলা শাড়ি পরে আমি ঠাকুর ঘরে গিয়ে পঞ্চামৃত বানিয়ে নিলাম আর কমণ্ডলে এই স্নানের জলটাও বানিয়ে নিলাম। পুজোর জোগাড় কিন্তু একদম রেডি। এবার সুন্দর করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি পঞ্চামৃত দিয়ে আগে ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম। তারপর সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে এখানে আমি সুন্দর করে চন্দন মাখিয়ে আমি পুজো শুরু করলাম। এত অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়েছিল কালকে শিবরাত্রির সময় যে কি বলবো। ভক্তি ভরে পুজো দিয়ে বাবার কাছে প্রণাম করে আমার ছানাটিকে নিয়ে এলাম। তারও খুব ইচ্ছে হয়েছে বাবার মাথায় জল ঢালবে, তাই তাকেও আমি একটু বাবার মাথায় জল ঢালতে বলেই দিলাম। একটু হাতটা ধরলাম কারণ ছোট তো, তাই জন্য। তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমাদের ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর লাগছে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পার্ট 2 শিবরাত্রি ব্লগ নিয়ে।